হিটলার বলেছিল যে আমি ইহুদিদেরকে মারলাম 60 লাখ। কত লাখ? তদানীন্তন সময়ের 60 লক্ষ ইহুদিদেরকে মারলাম। এই 60 লক্ষ ইহুদিদেরকে মারার পর কিছু ইহুদি বাঁচায়া রেখে গেলাম, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ইহুদিদেরকে আমি কেন মেরেছিলাম এটা যেন ভালো করে বুঝতে পারে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, तमाम পৃথিবীর ভিতরে যত মানুষ আপনি দেখতে পাবেন, গোটা পৃথিবীর ভিতরে যত বর্ণের মানুষ দেখবেন, যত ধর্মের মানুষ আপনি দেখতে পাবেন, মুসলিমদের জন্য দুইটা জাতি সবচাইতে জঘন্যতম শত্রু। সবচাইতে মুসলিমদের সবচাইতে বড় শত্রু, জঘন্যতম শত্রু হলো, এক নাম্বার হলো ইহুদ, আর এক নাম্বার হলো মুশরিক। কি এক নাম্বার? কি ইহুদি, আর একটা মুশরিক হলো হিন্দু। মুশরিক কি? হিন্দু। এই মুশরিকরা হলো মুসলিমদের চূড়ান্ত দুশমন। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না শাদ্দান নাস, মানুষের ভিতরে সবচাইতে শক্তিশালী দুশমন হলো আল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য, আল ইয়াহুদ ওয়াল মুশরিক। একটা হলো ইহুদি জাতি, আর একটা হলো মুশরিক জাতি। দেখছেন তাকায়া, ইহুদি এদেশের সংখ্যায় কত নগণ্য, কত নগণ্য। ইহুদিদের সংখ্যা সারা পৃথিবী জুড়ে সম্ভবত প্রায় 7 লাখের মতো। সারা পৃথিবী জুড়ে 7 লাখের মতো ইহুদি। এই 7 লাখ ইহুদি গোটা পৃথিবীর ঘুমটাকে হারাম করে দেয়, ঠিক না? ইসরায়েল যখন বদমাশি শুরু করে তখন গোটা পৃথিবীর মানুষের ঘুম হারাম করে দেয়। মুসলিমদের কেমন ভাবে হত্যা করে, যে হত্যার দৃশ্য দেখলে পরে অন্তরাত্মা কেঁপে ওঠে। এমন যন্ত্রণা, এমন কষ্ট দিয়ে মুসলিমদেরকে মারে এই ইহুদিরা। হিটলার বলেছিল যে আমি ইহুদিদেরকে মারলাম 60 লাখ। কত লাখ? তদানীন্তন সময়ের 60 লক্ষ ইহুদিদেরকে মারলাম। এই 60 লক্ষ ইহুদিদেরকে মারার পর কিছু ইহুদি বাঁচায়া রেখে গেলাম, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ইহুদিদেরকে আমি কেন মেরেছিলাম এটা যেন ভালো করে বুঝতে পারে। তা পৃথিবীর মানুষ বুঝতে পারে, সব মুসলমানেরা টের পায় যে ইহুদিরা কত খারাপ, তাদেরকে কেন হত্যা করা হয়েছিল। 16 বছরের বিশাল নির্যাতন জুলুমের সময় পার করার পর বর্তমান সময়ের দুর্নীতি আর আইনা ঘরের তথ্যগুলো সামনে আসার পরে বাংলাদেশের মানুষেরা টের পাচ্ছে ওরা কেন সপরিবারে হত্যা করার চেষ্টা করেছিল। রক্ত ভালো না, ক্ষমতা ছাড়া আর কিছুই চোখে দেখে। এই ইহুদিরা পৃথিবীর মানুষের সবচাইতে জঘন্যতম শত্রু, আর এই চূড়ান্ত দুশমনের সাথে বাংলাদেশের সবচাইতে বেশি বন্ধুত্ব হলো বাংলাদেশ আওয়ামী লীগের। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবচাইতে মুসলমানদের জঘন্য শত্রুকে ইহুদি আর মুশরিক। ইহুদি আর মুশরিক। এখন বলুন, পৃথিবীর ভিতরে, পৃথিবীর ভূখণ্ডে মুশরিকদের জায়গাটার নাম হলো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের সাথে সম্পর্ক বেশি কার? যার সম্পর্ক বেশি। শত্রুর সাথে সম্পর্ক যে ব্যক্তি করে সে ব্যক্তি মানুষের বন্ধু হতে পারে না। আপনার শত্রুর সাথে যদি আপনার স্ত্রীর সম্পর্ক থাকে তাহলে আপনি এটা মানবেন? ছেলের ঘোরাফেরা যদি আপনার শত্রুর সাথে হয় তাহলে এটা মানবেন? তাহলে আপনার পরিচালক যারা, তারা যদি আল্লাহর বর্ণিত সবচাইতে শত্রুর সাথে সবচাইতে বন্ধুত্ব থাকে তাহলে বুঝবেন ও আপনার বন্ধু নয়, ও আপনার জীবনের চূড়ান্ত দুশমন। এজন্য ভারত আমাদের মেরে ফেলতে চায়, ভারত আমাদের শেষ করে দিতে চায়, ভারত আমাদের কাছ থেকে শুধু নিতে চায়, ভারত আমাদের চাপিয়ে মারতে চায়, পানিতে মারতে চায়, পানি দিয়ে ডুবায় মারতে চায়। তবে লক্ষ্য করুন,
মুসলিম উম্মাহ যদি সীসা ঢালা প্রাচীরের মতো এক কাতারে শামিল হয় আর যুদ্ধের তামান্না নিয়ে, জিহাদের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে তারা যদি রাস্তায় নেমে পড়ে, ভারতের পাঠানো পানি দিয়ে ওযু করে নতুন করে আবার যুদ্ধের প্রস্তুতি তারাই নিতে পারবে ইনশাআল্লাহ। ওই পানি আমাদের ওযুর পানির মতো ব্যবহার হবে। প্রিয় বন্ধুগণ, ভারত যেভাবে বাংলাদেশের দুশমন, বাংলাদেশের সাথে শত্রুতা করে, আর ভারতের কথা বললে যাদের গা জ্বলে, ওরা এদেশের বন্ধু না, ওরা এদেশের চূড়ান্ত দুশমন। প্রিয় বন্ধুগণ, এই ভারত আমাদেরকে শেষ করে দিতে চাই। তবে আমি আপনাদেরকে বলছি, গাজওয়াতুল হিন্দ, মুসলিমদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। ইসলামিক স্কলার এবং গবেষক যারা তাদের মতে প্রকাশ করেছেন, তারা এভাবে আগামী খুব দ্রুত, সম্ভবত আগামী বছরের শেষের দিকেই গাজওয়াতুল হিন্দের সূচনা হবে। মুশরিকদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে। ইমানদার মুসলমানেরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে। ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ভারতের নরেন্দ্র মোদী সেও পালাবার মতো পৃথিবী ঘুরেও ইন্দুরের বার্তাও সেও খুঁজে পাবে না। সেই দিন অতি দ্রুত আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে যত জ্বালাচ্ছে, এই জ্বালার তার একটাও বাদ পড়বে না। একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। আপনি যেমন জ্বালিয়েছেন, এখন কলার পাতার উপরে শোয়া লাগে, ঠিক না? বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধু বলল এ বাড়িতে থাকার জায়গা নাই, ফিরে যাও। সে বলছে আমি কি টাকা পয়সা নিয়ে আসছি মামু বাড়ি থেকে যাওয়ার জন্য? বলছে মামু বাড়িতে জায়গা হবে না, ফিরে যাও, দেশে ফিরে যাও। এ হচ্ছে, তারা আসলে মুসলিমদের বন্ধু না। মুশরিকরা পৃথিবীর কোন মানুষের বন্ধুত্ব গ্রহণ করে না। এরা সাধারণ মানুষের চূড়ান্ত দুশমন। তাকে যদি চিনতে ভুল করেন, করার কিচ্ছু নাই আপনার কাছে কোরআন থাকার পরেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক এরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কার কথা? আল্লাহর কথা। ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা, তারা কোনোদিনও আপনার প্রতি সন্তুষ্ট হবে না। যদি সন্তুষ্ট হতো তাহলে এই মুশরিকরা আমাদেরকে পানি দিয়ে মারবার চেষ্টা করতো না। খাইছে তো 15 বছরে কম না, কম খাইছে, জনমের মতো খাইছে। ইলিশ মাছ নিয়ে গেছে, গ্যাস নিয়ে গেছে, আম নিয়ে গেছে, আর কি কত কি নিয়ে গেছে আমাদের দেশ থেকে। এই দেশের গ্যাস সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ। পাম্পে গ্যাস পাওয়া যাবে না। গ্যাস যাবে কোথায়? মাটির তলদেশ দিয়ে বন্ধু রাষ্ট্রে। এত কিছু দেওয়ার পরে এই মুশরিকরা আপনাদের সাথে সেই বন্ধুত্ব টিকায় রাখতে ব্যর্থতা প্রকাশ করেছে। কারণ আল্লাহ বলেন, এরা কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না। জীবনও যদি দিয়ে দাও, মুশরিকরা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। সুতরাং ওরা কি করলো চিন্তার কোনো কারণ নাই, দেখার কোনো দরকার নাই। আপনি আপনার পথে চলতে থাকুন। এই কথাটা আল্লাহ, আমার না। কথাটা কার? আল্লাহ। সুতরাং মুশরিকদের সাথে বন্ধুত্ব তৈরি করার আগে 14 বার ভাবনা চিন্তা করা লাগবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন।